প্রিয় ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা যারা তৃতীয় সেমিস্টারের বাংলা পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও, তোমরা ভিডিওটি একদম কেটে কেটে না দেখে শেষ পর্যন্ত দেখতে থাকো। কেননা এই ভিডিওটিতে বাংলা বিষয় থেকে সেরা 120টা এমসিকিউ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরব। এই 120টা এমসিকিউ প্রশ্ন তোমার যদি ভালোভাবে রেডি থাকে, তাহলে তৃতীয় সেমিস্টারের বাংলা পরীক্ষায় এই ভিডিওটি থেকে তোমরা কিন্তু অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই বারবার বলছি, তোমরা যারা তৃতীয় সেমিস্টারের বাংলা পরীক্ষায় 120টা এমসিকিউর মধ্যে অনেক কমন পেতে চাও, তোমরা ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো প্রথমে দেখে নেব গল্প থেকে। প্রথমের গল্প আদরিণী। আদরিণী থেকে তোমরা যে যে প্রশ্নগুলো পড়বে দেখে নাও একের দাগে। আদরিণী গল্পটির রচয়িতাকে? উত্তর হয়ে যাবে প্রভাত কুমার মুখোপাধ্যায়। 2, আদরিণী গল্পটিতে কয়টি পরিচ্ছেদ রয়েছে? উত্তর 7টি। 3, বামুনহাটে মেলা হয় কোন সংক্রান্তিতে? উত্তর চৈত্র সংক্রান্তিতে। 4, আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের জরিমানা হয়েছিল কত টাকা? উত্তর 5 টাকা। 5, জয়রাম মোক্তার কত বছর ধরে পীরগঞ্জের বাবুদের এস্টেটের বাধা মোক্তার ছিলেন? উত্তর 20 বছর। এরপরে 6, শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস কোথায়? উত্তর যশোর। 7, সন্ধ্যার পর গৃহে ফিরিয়া দেশ বসিয়া সমবেত বন্ধুমণ্ডলীর নিকট মুখোপাধ্যায় এই কাহিনী সবিস্তারে বিবৃত করলেন। তো শূন্যস্থানে বসে যাবে বৈঠকখানায় বসিয়া। এরপরে 8, লাহিড়ী মহাশয়ের কর্মচারী হাতির দাম নিয়েছিলেন কত টাকা? উত্তর হয়ে যাবে 2000। এরপরে 9, নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরবার পরদিন বিকালেই মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করতে গেলেন কার সহিত? উত্তর হয়ে যাবে নরেশ চন্দ্রের সহিত। এরপরে 10এর দাগে জয়রাম মোক্তারের বড় নাতনির নাম কি? উত্তর কল্যাণী। 11, কল্যাণীর বিবাহের দিন কবে স্থির হয়? উত্তর 10ই জ্যৈষ্ঠ। এরপরে 12এর দাগে 5 টাকার জরিমানা বন্ধ করতে মোক্তার মশাইকে খরচ করতে হয়েছিল কত টাকা? উত্তর 1700 টাকা। এরপরে 13এর দাগে বাছুরটির নামকরণ করেছিলেন কার নামে? জয়রাম মোক্তার বাছুরটির নামকরণ করেছিলেন? উত্তর ডেপুটি বাবুর নামে। এরপরে দেখে নেব 14এর দাগের প্রশ্নটি। তার আগে আবারও বলে রাখছি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। কেননা তোমরা তৃতীয় সেমিস্টার পরীক্ষার জন্য এই চ্যানেল থেকে প্রতিনিয়ত ভিডিও পাবে। সেই ভিডিওগুলো দেখে যদি প্রত্যেকটা রেডি করতে পারো, তাহলে তৃতীয় সেমিস্টারের আরও অন্যান্য বিষয়গুলিতেও তোমরা কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে। তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে একেবারে ভুলবে না। তো চলো দেখে নেব 14এর দাগে, আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি? নিমন্ত্রণ ছিল কিসের? উত্তর পীরগঞ্জের মেজবাবুর মেয়ের বিবাহের। 15এর দাগে মেজবাবুর মেয়ের বিবাহের দিন ধার্য হয়েছে কবে? উত্তর সোমবার। 16এর দাগে মোক্তার শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন কত? উত্তর 50 পার হয়েছে। এরপরে 17এর দাগে মোক্তার মহাশয়ের পুত্র সংখ্যা কয়টি? উত্তর 3টি। 18, বামুনহাটের মেলা চৈত্র সংক্রান্তির কতদিন পূর্বে আরম্ভ হয়? উত্তর 15 দিন পূর্বে। এরপরে 19এর দাগে 2টো দিন কাছারি কামাই হয়, কোন কোন দিন? উত্তর সোম মঙ্গল। এরপরে 20এর দাগে তাহার দেশ এই গাই এড়ে বাছুর প্রস্রব করিয়াছে, উত্তর মঙ্গলা। এরপরে 21এর দাগে পীরগঞ্জের বিয়ে উপলক্ষে বাইয়ের আসার কোথা থেকে? উত্তর বেনারস থেকে। এরপরে 22এর দাগে মুখুজ্জে মশাইয়ের বাড়ির গাভীটির নাম কি ছিল? উত্তর মঙ্গলা। 23, বিবাহ উপলক্ষে খেমটা আসার কথা ছিল কোথা থেকে? উত্তর কলকাতা থেকে। 23এর দাগে দুবার হয়ে গেছে, দেখে নাও। এরপরে উমাচরণ লাহিড়ীর মাদি হাতিটির দাম নির্ধারিত হয়েছিল কত টাকা? উত্তর 2000 টাকা। এরপরে 24, মোক্তার মশাইকে উকিল বলে ভেবেছিলেন কে? উত্তর জজ সাহেব। এরপরে 25, কল্যাণীর বিবাহের জন্য পণ নির্দিষ্ট হয়েছিল কত টাকা? উত্তর 2000 টাকা। এরপরে 26, মোক্তার মশাইয়ের নাতনি কল্যাণীর বয়স কত বছর? উত্তর 12 বছর। 27, আদরিণী তার বরাদ্দ খাবার থেকে খেয়েছিল কোন গাছ? উত্তর কলা গাছ। এরপরে 28, নতুন বলদ কিনে আনা লোকটির নাম কি ছিল? উত্তর ইমামউদ্দিন। 29, মোক্তার মশাইয়ের বন্ধুরা আদরিণী বিক্রির মূল্য স্থির করে কত টাকা? উত্তর 3000 টাকা। 30এর দাগে নগেন ডাক্তার ও উকিল কুঞ্জবিহারী বাবু
জয়রাম মুক্তারের কাছে এসেছিল কখন? উত্তর বিকেলে। এরপরে 31-এর দাগে আদরণী গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায়? উত্তর সাহিত্য পত্রিকায়। 32-এর দাগে আদরণীকে বিক্রির জন্য প্রথম পাঠানো হয় কোথায়? উত্তর বামুনহাটের মেলায়। এরপরে 33, অভিমান করে চলে গেলি মা, কার চলে যাবার কথা বলা হয়েছে? উত্তর আদরিনীর। এরপরে 34, রসুলগঞ্জের মেলা কতদিন ধরে হয়? উত্তর সপ্তাহব্যাপী। 35, আপনি জ্ঞানী লোক, মায়া পরিত্যাগ করুন, কিসের মায়া পরিত্যাগ করতে বলা হয়েছে? উত্তর আদরিনীর। এরপরে 36-এর দাগে হস্তে বিক্রির টাকা আসলেই কি করা হবে? উত্তর গহনা বানাতে দেওয়া হবে। এরপর 37, পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে, বক্তাকে? উত্তর জয়রাম। এরপরে 38-এর দাগে কোন হাটে বিস্তর গরু বাছুর ঘোড়া হাতি উট বিক্রয়ার্থে আসে? উত্তর বামুনহাটে। 39, আপনি এখানকার একজন ভালো উকিল, কে কাকে বলেছিলেন? উত্তর জজ সাহেব মোক্তারকে বলেছিলেন। এরপর 40-এর দাগে তা মুখুজ্জেমশাই, আপনাকেও কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে, বক্তাকে? উত্তর কুঞ্জ বিহারী বাবু। 41-এর দাগে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি? উত্তর রাধামণি দেবী। এরপরে 42-এর দাগে হাতিকে বাঁধার জন্য স্থান নির্দিষ্ট হয়েছিল কোথায়? উত্তর বাগানে। 43, হস্তি ভাড়ার বিজ্ঞাপনে ভাড়া বাবদ প্রতিদিন ধার্য হয়েছিল কত টাকা? উত্তর 3 টাকা। 44-এর দাগে আদরিনীর জন্য জয়রাম বাবুর রসগোল্লা আনিয়েছিলেন কত টাকার? উত্তর 2 টাকার। এরপর 45-এর দাগে আদরিনীর নিথর দেহ কোথায় পড়েছিল? উত্তর আম বাগানের মাঝে। এরপরে 46, আদরিনী গল্পের মূল উৎস কি? উত্তর গল্পাঞ্জলি। এরপরে 47, তিনি চিঠি নিয়ে মহারাজের কাছে গেলেন, তিনি কে? উত্তর দেওয়ানজি। এরপরে 48, আদরিনীর সেই ড্যাশ বিশাল দেহখানি আম্রবনের ভিতরে পতিত রহিয়াছে, উত্তর হয়ে যাবে নবজল ধরবর্ণ। এরপরে 49-এর দাগে জয়রাম মুখোপাধ্যায় কার কাছে হাতি চেয়েছিলেন? উত্তর মহারাজ নরেশচন্দ্র রায় চৌধুরীর কাছে। এরপরে 50, আদরণী বিক্রির জন্য মাহুতের সঙ্গে আর কে গিয়েছিলেন? উত্তর হয়ে যাবে মোক্তার মশাইয়ের মেজপুত্র। এরপরে 51, হাতি তার দেশ পায়ের নাতি, উত্তর হয়ে যাবে গোদা। এরপরে 52, আদরণী গল্পটি প্রথম কবে প্রকাশিত হয়? উত্তর 1323 বঙ্গাব্দে। 53, তখনকার দিনে ছকরা মোক্তাররা কি পড়তেন? উত্তর শামলা। এরপরে 54-এর দাগে আশ্রিত জন প্রতিপালকেশু, আশ্রিত জনকে কে প্রতিপালন করেন? উত্তর শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরী। এরপরে দেখে নেব 55-এর দাগে। তার আগে আবার বলে রাখছি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কেননা আগামীকাল আমি আরও তোমাদের বাকি সাবজেক্টেরও গুরুত্বপূর্ণ ভিডিওগুলো চ্যানেলে নিয়ে আসব। সেই ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। 55-এর দাগে আজ আবার আদরণী মেলায় যাইবে, আদরণী কোন মেলায় যাবে? উত্তর রসুলগঞ্জের মেলায়। এরপর 56-এর দাগে এখানে যখন প্রথম মোক্তারি করতে আসেন তখন এদিকে দেশ খোলে নাই, উত্তর রেল। 57-এর দাগে আমি দেশ বেঁধে একটি থেলো হুকো হাতে করে লোকজনের অভ্যর্থনা করব, উত্তর হয়ে যাবে মাথায় একটি পপ। 58-এর দাগে কত টাকা হলে কল্যাণীর বিবাহটি হতে পারত? উত্তর 2500 টাকা। 59, বাড়ির বালকেরা ইহাতে অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠল, বাড়ির বালকের ক্রোধের কারণ কি? উত্তর পাড়ার বালকেরা সুর করে ছড়া কেটেছিল বলে। এরপরে 60-এর দাগে ভৃত্য সেই হাড়ি হাতে করিয়া আসিয়া দাঁড়াইল, কিসের হাড়ি? উত্তর রসগোল্লার। এরপরে 61-এর দাগে বাড়ি থেকে কত দূর এসে আদরণী পীড়িত হয়ে পড়ে? উত্তর 7 ক্রোশ। 62, পীরগঞ্জ থেকে হস্তি না পাওয়ার সংবাদ এসেছিল কখন? উত্তর দ্বিপ্রহরে। এরপর 63, আদরণীর জন্য দৈহিক ব্যয় কত টাকা হতো? উত্তর 1.5 টাকা। এরপরে 64, আদরণীকে বিক্রির পর তাকে দেখতে যাওয়ার সময় মুখুজ্জেমশাই নিয়ে যাবেন কি? উত্তর রসগোল্লা ও সন্দেশ। এরপর 65, বামুনহাটের থেকে রসুলগঞ্জের দূরত্ব কতটা? উত্তর 10 ক্রোশ। এরপরে 66, আদরণীকে ভাড়া দিয়ে আয় হয়েছিল কত টাকা? উত্তর 15 থেকে 20 টাকা। এরপরে 67, ডাগর চক্ষু দুইটি জলে পূর্ণ হইয়া গেল, মোক্তার বাবুর চোখ জলপূর্ণ হওয়ার কারণ কি? উত্তর জজের প্রশংসা। এরপরে দেখে নেব কবিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো দেখে নাও প্রথমের কবিতা ধর্ম থেকে তোমরা যে যে প্রশ্নগুলা পড়বে। দেখতে পাচ্ছ কবিতা ধর্ম, 1-এর দাগের প্রশ্ন,
ধর্ম কবিতাটি কার লেখা? উত্তর শ্রীজাতের। 2 কবির মানুষকে কোন পথে থাকতে বলেছিলেন? উত্তর সত্যের পথে। 3 ধর্ম কবিতাটির মূল গ্রন্থের নাম কি? উত্তর অন্ধকার লেখাগুচ্ছ। 4 শ্রীজাতের লেখা অন্ধকার লেখাগুচ্ছ গ্রন্থের কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা তোমাদের পাঠ্য হিসেবে গৃহীত? উত্তর 14 সংখ্যক। এরপরে 5 ধর্ম কবিতাটি কোন ধরনের কবিতা? উত্তর সনেট বা চতুর্দশপদী কবিতা। 6 কবি শ্রীজাত তার সম্পূর্ণ নাম কি? উত্তর কবি শ্রীজাতের সম্পূর্ণ নাম শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। 7 ভ্যান গোগের ধর্ম ছিল উন্মাদনা। ভ্যান গোগ কে ছিলেন? উত্তর চিত্রশিল্পী। 8 কবি শ্রীজাত আনন্দ পুরস্কার পান কোন বইয়ের জন্য? উত্তর উড়ন্ত সব জোকার। এরপর 9 কবি শ্রীজাত ধর্মের নামে দখলদারিকে কি বলেছেন? উত্তর প্রতিষ্ঠানের প্রতি আনুগত্য। এরপরে 10 বাংলা ভাষার প্রথম সনের রচনা করেন কে? উত্তর মাইকেল মধুসূদন দত্ত। 11 আব্দুল করিম খাঁ কোথায় জন্মেছিলেন? উত্তর উত্তরপ্রদেশ। এরপরে 12 সমস্ত ধর্ম কোথায় থাকে বলে ধর্ম কবিতায় কবি বলেছেন? উত্তর একই গ্রহে। 13 নতুন পতাকার ধর্মকে চিহ্নিত করেছিলেন কে? উত্তর লেনিন। এরপরে 14 দিগন্ত পেরোনো কার ধর্ম ছিল? উত্তর আইনস্টাইনের। এরপরে 15 ধর্ম প্রথম কোন মাধ্যমে পাঠকের কাছে আসে? উত্তর ফেসবুক মাধ্যমে। এরপরে 16 এর দাগে পাঠ্য কবিতা অনুসারে গান কার ধর্ম ছিল? উত্তর আব্দুল করিম খায়ের। 17 অন্ধকার লেখাগুচ্ছ প্রকাশিত হয় কবে? উত্তর 2015 সালে। এরপরে দেখে নেব 18 আগুনের ধর্ম আজও ড্যাশ। উত্তর ভস্মের চরিত। এরপরে 19 ধর্ম কবিতাটি আক্ষরিক অর্থ কি? ধারণ করা। এরপরে 20 দিগন্ত পেরোনো কথাটি ধর্ম কবিতায় কি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর নব নব আবিষ্কারের চেষ্টা। এরপরে দেখে নেব 21 ভ্যান গোগের ধর্ম ছিল কি? উত্তর উন্মাদনা আঁকা। 22 কবিরের লেখাগুলি কি নামে পরিচিত? উত্তর হয়ে যাবে দোহা। এরপরে 23 এর দাগে ধর্ম কবিতায় চরণ সংখ্যা কয়টি? উত্তর 14টি। 24 শুধু না থামা কখনো কার ধর্ম ছিল? থেমে না যাওয়া। উত্তর বাতাসের। এরপরে 25 ভ্যান গোগের পুরো নাম কি? উত্তর ভিনসেন্ট উইলিয়াম গক। এরপরে 26 নতুন পতাকা বলতে কবিতায় কি বোঝানো হয়েছে? উত্তর নতুন দিনের সূচনাকে। 27 এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে। এত এত ধর্ম বলতে কবি কোন বিষয়কে বুঝিয়েছেন? উত্তর প্রাতিষ্ঠানিকতাকে। এরপরে 28 এ ওকে সে তাকে জায়গা করে দেয় কিসের কথা বলা হয়েছে? উত্তর নানান ধর্মের। এরপরে 29 তোমরা ধর্মের পথে কেন ড্যাশ। উত্তর অপব্যয়। 30 এর দাগে কেন অপব্যয় কোথায় অপব্যয় হয়েছে বলে কবি মনে করেছেন? উত্তর প্রাতিষ্ঠানিক ধর্মের পথে। 31 এর দাগে তবে কেন অন্য ড্যাশ ভাষায় তোমাকে? উত্তর হয়ে যাবে পথ। 32 পাঠ্য কবিতায় ধর্ম কবিতাটি কতবার ব্যবহৃত হয়েছে? উত্তর 11 বার। 33 এ ওকে সে তাকে আরো কি করে দেয়? উত্তর জায়গা করে দেয়। 34 যে তোমাকে শিখিয়েছে দখলের কথা সে যেন ধর্মই নয়। এখানে সে বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর প্রাতিষ্ঠানিক গোড়ামি ও সংকীর্ণ মানসিকতাকে। এরপর 35 ভ্যান গোগ কোথাকার চিত্রশিল্পী ছিলেন? উত্তর হল্যান্ডের। এরপরে 36 এর দাগে কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান। কবির কে ছিলেন? উত্তর সন্ত। এরপরে দেখে নেব গুরুত্বপূর্ণ কবিতা দিগ্বিজয়ের রূপকথা থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে। তো দেখে নাও। 1 এর দাগে দিগ্বিজয়ের রূপকথা কবিতাটির কবি কে? উত্তর নবনীতা দেবসেন। 2 নবনীতা দেবসেন প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি? উত্তর প্রথম প্রত্যয়। 3 দিগ্বিজয়ের রূপকথা কবিতাটির মূল গ্রন্থটির নাম কি? উত্তর হয়ে যাবে রক্তে আমি রাজপুত। এরপর দেখে নেব 4 দিগ্বিজয়ে যেতে হবে ড্যাশ দিলেন সাজিয়ে। উত্তর দুয়ো রানী। এরপরে 5 আকাশে পুষ্পক আর সপ্তঠিঙ্গা সাজে সিন্ধু জলে। পুষ্পক কি? উত্তর রথ। 6 নিশ্চিত পৌঁছবো সেই তৃষ্ণাহর ড্যাশ দ্বীপে। উত্তর খরজুরের দ্বীপে। 7 দিগ্বিজয়ের রূপকথা একটি কি ধরনের কবিতা? উত্তর রূপক কবিতা। 8 দিগ্বিজয়ে যাওয়ার জন্য সরঞ্জাম ছিল কয়টি? উত্তর 2টি। 9 রাজপুত্রের আশীর্বাদে 2টি সরঞ্জাম ছিল কি কি? উত্তর বিশ্বাস ও ভালোবাসা। 10 কবিতায় রাজপুত্রের আড়ালে যার কথা বলা হয়েছে সে কে? উত্তর একজন নারী। 11 এর দাগে রক্তে আমি রাজপুত্র তাকে কোথায় যেতে হবে? উত্তর দিগ্বিজয়ে। 12 দিগ্বিজয়ে যাওয়ার প্রথম সরঞ্জামটি কি ছিল? উত্তর জাদু অশ্ব। এরপরে 13 এর দাগে দিগ্বিজয়ে যাওয়ার দ্বিতীয় সরঞ্জামটি কি ছিল? একটি তরবারি। 14 তার নাম রেখেছি ড্যাশ। উত্তর হয়ে যাবে বিশ্বাস। 15 এর দাগে এই হৃদয়ে খাপে ভরা
মন্ত্রপুত অসি শানিত ইস্পাত খণ্ড কি সম্পর্কে কবি এই মন্তব্য করেছেন? উত্তর, ভালোবাসা। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে যে কয়েকটা প্রশ্ন দেখলে প্রত্যেকটা রেডি করতে পারলে এখান থেকে তোমরা কিন্তু অনেক প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই বন্ধুরা, তোমরা যারা তৃতীয় সেমিস্টারের বাংলা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও, তোমাদের জন্য আগামীকাল যে বাকি কবিতা, প্রবন্ধ, বাংলা সাহিত্য, শিল্প, সংস্কৃতি এবং ভাষা থেকে গুরুত্বপূর্ণ আরও একটা পার্টের ভিডিও নিয়ে আসব। সেটা আগামীকাল বা পরশুর দিন আপলোড করা হবে। বাকি যে প্রবন্ধ, কবিতা, তারপরে নাটক, ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতির অংশটা বাকি রইল, সেটা আগামীকাল বা পরশুদিন আপলোড করা হবে। সেই ভিডিওটাও সবার আগে পেয়ে যেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো আজকে পর্যন্তই, দেখা হবে এরকম নেক্সট কোনো ভিডিও।